আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন আগেই পোকো ব্র্যান্ডের পোকো F4 GT এই গেমিং স্মার্টফোনটিকে নিয়ে ভিডিও আপলোড করেছিলাম। বন্ধুরা, বর্তমানে 30,000 টাকার মধ্যে গেমিংয়ের জন্য বেস্ট স্মার্টফোন বলা হয়ে থাকে পোকো F3 স্মার্টফোনটিকে। বন্ধুরা, আজকে কথা বলবো পোকো F3 ফোনটির সাকসেসর পোকো F4 ফোনটিকে নিয়ে। বন্ধুরা, ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সবচেয়ে স্টেবল চিপসেট স্ন্যাপড্রাগন 875G, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি। তো আজকে পুরো ভিডিওতে ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি দেওয়া হয়েছে। তো ব্ল্যাক কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর টুল, টাইপ সি অডিও ডঙ্গল, কিছু ডকুমেন্টেশন এবং একটি টিপিইউ কেস। বন্ধুরা, এরপর বক্সটির মধ্যে থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এছাড়া বক্সটির মধ্যে রয়েছে একটি ইউএসবি টাইপ সি কেবল এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। তো বন্ধুরা, কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা মুনলাইট সিলভার, নাইট ব্ল্যাক এবং নেবুলা গ্রিন এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে এজি ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট এবং গ্লসির কম্বাইন্ড ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক সময় প্রিমিয়াম ও সুন্দর লাগছে। পোকো F4 ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফোনটির ক্যামেরা বাম্প দেখতে অনেকটা IQ 8 সিরিজের মতো, তবে এই ফোনটির ব্যাক অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব সহজেই আঙুলের ছাপ পড়ে যায়। এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, হাতে নিয়ে অনেক সলিড একটা ফিল পাওয়া যায়। তো ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, শাওমির ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং আরেকটি স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা, এই ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই। আর এই ফোনটিতে যে সিম স্লট দেওয়া আছে সেখানে আপনি একসাথে শুধু দুটি সিম ব্যবহার করতে পারবেন। এটাতে আলাদাভাবে কোনো এইচডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। পোকো F4 ফোনটির ওয়েট 195 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.7 মিলিমিটার। ফোনটি অনেক স্লিম, হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল হয়। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালোই করেছে পোকো। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটি থাকছে 6.67 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.6%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1300 নিটস। আর এই ফোনটি ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। আপনারা যখন গেম খেলবেন অথবা মাল্টিটাস্কিং করবেন তখন 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আলাদা একটি স্মুথনেস ফিল করতে পারবেন। ফোনটির ডিসপ্লেটি চিন এবং বেজেল অনেক কম, যার কারণে ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে বর্তমানে কোয়ালকমের সবচেয়ে স্টেবল চিপসেট স্ন্যাপড্রাগন 875G, এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিবিসে থাকছে অ্যাড্রেনো 650। বন্ধুরা, আগের বছরের পোকো F3 ফোনটিতেও এই সেম চিপসেট ব্যবহার করা হয়েছিল। তো চিপসেটের দিক থেকে তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই। স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং স্ন্যাপড্রাগন 888 এই দুটি চিপসেটের চেয়ে স্ন্যাপড্রাগন 870 বর্তমানে অনেক স্টেবল পারফরমেন্স দিতে পারে। ওই দুটি চিপসেট অনেক বেশি পরিমাণে হিট হয়, কিন্তু স্ন্যাপড্রাগন 870 অতটা হিট হয় না। বন্ধুরা, ফোনটির টোটাল 4টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, তবে আমাদের দেশে বেশি চলবে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এই তিনটি ভেরিয়েন্ট বেশি চলবে আমাদের দেশে। আর ফোনটিতে LPDDR5 RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। তো সব কিছু মিলিয়ে টপ লেভেলে পারফরমেন্স পাওয়া গিয়েছে। আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপডেট করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 4500 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 4500 mAh ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 38 মিনিটে। বন্ধুরা, 4500 mAh ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটি থেকে। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 870 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে প্রায় 7 লাখের মতো স্কোর করেছে। আর এই চিপসেট দিয়ে পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে অনেক ভালোভাবেই খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 120 হার্জ রিফ্রেশ রেটের জন্য আলাদা একটি স্মুথনেস ফিল হবে, আগেই বলেছি। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে শাওমির লেটেস্ট MIUI 13। বন্ধুরা, পোকো F4 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। ক্যামেরা কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল প্রাইস হিসেবে, তবে যেহেতু গেমিং স্মার্টফোন তো ক্যামেরা নিয়ে অত বেশি এক্সপেকটেশন রাখা ঠিক না। কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.5। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে।
বন্ধুরা এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে Xiaomiর ফোনগুলোতে আমরা নর্মালি যে ক্যামেরা ফিচারগুলো দেখে থাকি, যেমন স্লো মোশন, HDR, নাইট মোড, প্যানোরামা, বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো। বন্ধুরা ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটি অনেক ভালো। তো ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও FM রেডিওর সাপোর্ট রয়েছে, Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.2 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ফোনের সব কিছুই ভালো। গত বছরের POCO F3 আর এই স্মার্টফোনের স্পেসিফিকেশন অনেক জায়গাতেই সেম, তবে ডিজাইন, ক্যামেরা এবং চার্জিং এই তিনটি জায়গায় কিছুটা পরিবর্তন রয়েছে। গত বছরের POCO F3 স্মার্টফোনটি আমাদের দেশে অনেক সেল হয়েছে, এখনও 30,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন বলা যায় ওইটাকে। সো এই ফোনটিও অনেক বেশি সেল হবে যদি এটার প্রাইস অনেক ভালো হয়। দেশে বর্তমানে স্মার্টফোন মার্কেটের অবস্থা খুবই খারাপ, ডলার রেট বেড়ে যাওয়ার কারণে সব স্মার্টফোনের প্রাইস অনেক বেড়ে গিয়েছে। এই স্মার্টফোনের ইন্টারন্যাশনাল প্রাইস কনভার্ট করলে 32-33,000 টাকার মতো হয়। তবে এই স্মার্টফোন বাংলাদেশে আসলে 40,000-এর নিচে সেল হবে বলে আমার মনে হয় না। আমাদের দেশে এখনও পুরোপুরি অ্যাভেলেবল হয়নি, সব জায়গাতে অ্যাভেলেবল হওয়ার পর বোঝা যাবে যে এই স্মার্টফোনের পজিশনটা কেমন। বন্ধুরা আজকে POCO F4 পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আপনারা যদি 25-30,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 3-4,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।